নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। Thank you. Thank you. The Wheel of Fortune. 5 of Swords. এই কার্ডটাকে এইদিকে রাখলাম, এটাকে এইদিকে। তো দুটো কার্ড এসেছে টপিকের জন্য। 5 of Swords, এইখানে হুইল অফ ফরচুন। এইখানে একটা ইগোর ক্ল্যাশ চলছিল বা কারোর সঙ্গে ইগোর যুদ্ধ চলছিল, অর্থাৎ শত্রুতা চলছিল। সেই যুদ্ধে, ইগোর যুদ্ধে কেউ হেরেছে, সে কাঁদছে, কেউ জিতেছে, তার মনে সেই অহংকার। কেউ বা সে ময়দান ছেড়ে, যুদ্ধক্ষেত্র ছেড়ে সে চুপচাপ শান্তির পথ বেছে নিয়েছে। আর এর পরের কার্ডে এসেছে হুইল অফ ফরচুন। এইখানে তিনটি ক্যারেক্টার, অর্থাৎ এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটি হচ্ছে, হুইল অফ ফরচুন হচ্ছে আপনি যদি ভালো করেন তো আপনার সঙ্গে ভালো হবে, আর আপনি যদি খারাপ করে থাকেন এর আগে তো আপনার সঙ্গে বর্তমানে খারাপ হবে। অর্থাৎ আপনার সঙ্গে এর আগে যে যেমন করেছে, কেউ যদি আপনার সঙ্গে অপরাধ করে থাকে, আপনার ক্ষতি করে থাকে, বর্তমানে কিন্তু সে তারও কর্মফল পাবে। আবার কেউ যদি আপনার সঙ্গে ভালো করে থাকে, আপনার উপকার করে থাকে, সেই উপকারের ফলও কিন্তু সে পাচ্ছে। তো আজকে রিডিংয়ের এটাই টপিক, যে আপনার সঙ্গে যেমন ব্যবহার করেছিল সে বর্তমানে ঠিক তেমনই ফল পাচ্ছে। তো প্রথম দেখব যে এর জন্য কী কী শর্ত রয়েছে, অর্থাৎ সবার ক্ষেত্রেই তো তা হচ্ছে না। আপনার মধ্যে কিছু ট্রান্সফরমেশন এসেছে, আপনার মধ্যে কিছু পরিবর্তন এসেছে, যার ফলে কিন্তু এই জিনিসটা হচ্ছে, যে আপনার সঙ্গে যেমনটা করেছিল সে তেমন ফল পাচ্ছে। এই কার্ডটা আসতে চাইছে। জাস্টিস, দ্য হুইল অফ ফরচুন, নাইট অফ ওয়ান্স, 5 অফ শর্টস, কিং অফ কাপস। এইখানে দেখুন দুটো কার্ডই কিন্তু, এইটা হচ্ছে ধোঁকাধারির কার্ড, আর এটাতেও কিন্তু কনস্পিরেন্সি রয়েছে, এইখানেও রয়েছে। কেউ যদি আপনার সঙ্গে এর আগে ধোঁকাধারি করে থাকে, এইখানে দেখুন এই ব্যক্তিটি কিন্তু এইখানে বসেছিল, এইখানে কয়েকজন ব্যক্তি বসে আছে, বুঝতে পারছি না ক্যামেরা ক্যাচ করতে পারছে কিনা, এই ছোট ছোট দেখা যাচ্ছে। এরা কিন্তু একই গ্রুপের মেম্বার, অর্থাৎ বন্ধু টাইপের কেউ ছিল। সে কিন্তু চুপচাপ তাদের থেকে শর্টসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু এই দুটো সব শর্টসগুলো নিলেও এই দুটো শর্টস কিন্তু সে নিতে পারছে না, সেগুলো কিন্তু তার কৃতকর্মের প্রমাণস্বরূপ রয়ে গেছে। এখন যদি কেউ আপনার সঙ্গে এমনটা করে থাকে, পাস্টে এইভাবে আপনাকে কেউ ঠকিয়ে থাকে বা আপনার সঙ্গে কেউ প্রতারণা করে থাকে, সে কিন্তু বর্তমানে সেইখানে কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন। আর এই জাস্টিস আপনি এই জন্যই পাচ্ছেন যে আপনার মধ্যে ট্রান্সফরমেশন এসেছে। এর কিন্তু প্রচুর শর্ত রয়েছে। আপনি কিন্তু এর আগে হয়তো এমন ব্যক্তি ছিলেন যে অন্যের মধ্যে দোষ ত্রুটি খুঁজতেন, কিন্তু বর্তমানে আপনার মধ্যে একটা এমন ট্রান্সফরমেশন এসেছে, আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, আরও উন্নত
মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, কিন্তু অন্যদের শুধরানোর চেষ্টা কিন্তু আপনি এবার ছেড়ে দিয়েছেন। আপনি নিজেকে শুধরে নিয়েছেন। হয়তো আপনি পারছেন না অন্যকে শুধরাতে, সেখানে আপনি হয়তো ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন, আপনি নিজে শুধরে গেছেন। এইটা একটা হচ্ছে প্রথম শর্ত। এরপরে যে আপনার জন্য কার্ড এসেছে তা হচ্ছে নাইট অফ ওয়ান্স। এই নাইট কিন্তু খুবই অ্যাকশান নেয় কোনো কিছুর, কিন্তু সে যদি তার কাছে যদি কোনো কিছুর জন্য দায়িত্ব পড়ে, সে কিন্তু চট করেই সেই দায়িত্বটা পালন করে নেয়। সে সামনে পিছনে তেমন ভাবে না, সে তার কর্তব্যটুকু সে করে, এবং সে কিন্তু বিপদেও, অন্যের বিপদেও ঝাঁপিয়ে পড়ে। আপনার মধ্যেও হয়তো এমন কোয়ালিটি রয়েছে, আপনি শুধু নিজের নয় অন্যের উপকারেও লাগেন, সমাজের সকলের উপকারে লাগেন। আপনি কারুর আপদ বিপদে হয়তো আপনাকে ডাকলে আপনি সেখানে ঝাঁপিয়ে পড়েন। আপনার মধ্যে কিন্তু সেই পরিবর্তনও এসেছে। এর ফলেই কিন্তু আপনার মধ্যে, আপনার জীবনে এমনটি ঘটছে যে যে আপনার সঙ্গে খারাপ করেছিল তার সঙ্গে খারাপ হচ্ছে, আর যে আপনার সঙ্গে ভালো করেছিল তার সঙ্গে ভালো হচ্ছে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে সেটি হচ্ছে কিং অফ কাপস। এইখানে কিং অফ কাপস আসার মানে হচ্ছে আপনি হয়তো আপনার ইমোশনকেও ব্যালেন্স করতে পেরেছেন, এবং আপনি হয়তো স্পিরিচুয়ালিও নিজেকে গ্রোথ করেছেন। আপনার এই স্পিরিচুয়ালিটির বর্তমানে যে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটির ধ্যান ধারণা তৈরি হয়েছে, এর আগে হয়তো তেমনটা ছিল না। আপনি যে ধর্মেই বিশ্বাসী হন না কেন, আপনি হয়তো ধর্মের যে আচরণ সেই দিকে হয়তো আপনি আগে বিশ্বাস করতেন, কিন্তু বর্তমানে কি হয়েছে, আপনি সেই আচরণের দিকে আকৃষ্ট না হয়ে, ধরুন যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে পুজো পাঠ মন্ত্র করা সেই ছিল হয়তো আপনার কাছে ধর্ম, বা আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন বা মুসলিম হয়ে থাকেন তাহলে আল্লাহর নমাজ রাখা বা রোজা রাখা এইসব ছিল হয়তো। আর আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন তাহলে হয়তো আপনার জন্য কনফেস করা, চার্চে যাওয়া, এইগুলো ছিল আপনার জন্য ধর্ম। কিন্তু বর্তমানে আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আপনি এখন বুঝেছেন যে ধর্মের এইগুলো একটা অঙ্গ হলেও আসল ধর্ম হচ্ছে অন্তরের মধ্যে থাকে। আসল ধর্ম হচ্ছে নিজের অন্তরে। আপনি হয়তো বর্তমানে যত না ধার্মিক তার থেকেও বেশি আপনি স্পিরিচুয়াল। আপনি সবার উপকারের কথা ভাবেন, আপনি সমস্ত জগতের উপকারের কথা ভাবেন, আপনি হয়তো সমস্ত প্রাণী জগতেরই উপকারের কথা বর্তমানে ভাবেন। সেই জন্য কিন্তু আপনার জীবনে এমন সুন্দর উপহার ভগবান, আপনার ঈশ্বর আল্লাহ যাই বলুন না কেন, উনি আপনাকে দিচ্ছেন। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। এর আগে হয়তো আপনি ঈশ্বরের কাছে চাইতেন, প্রার্থনা করতেন, কিন্তু বর্তমানে আপনি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন। উনি যা দেওয়ার আপনাকে দেবেন। আপনার ওনার প্রতি ভরসা রয়েছে। যা দেবেন আপনার ভালোর জন্যই দেবেন, যা করবেন আপনার ভালোই করবেন। এবার দেখি এই ডেকের মাধ্যমে কি আসে। প্রজেকশন, দ্য লাভার্স, সাকসেস। এইটা তো আশাই ছিল। মোরালিটি, এটা হচ্ছে কিং অফ শর্টস। এর ফলে কি হয়েছে দেখুন, এখানে এসেছে আপনার জন্য প্রজেকশন, নাম্বার 7, কেতুর কার্ড। এটাও কিন্তু, এটা হচ্ছে আয়না, মাঝখানে হচ্ছে আয়না, একজন আরেকজনের রিফ্লেকশন দেখতে পাচ্ছে। অর্থাৎ আপনার সঙ্গে যে যেমনটা করেছিল সে কিন্তু তার রিফ্লেকশন হিসেবেই পাচ্ছে। যে খারাপ করেছিল সে কিন্তু তার
খারাপ রিফ্লেকশন পাচ্ছে, যে আপনার সঙ্গে ভালো করেছিল সে কিন্তু ভালো রিফ্লেকশন পাচ্ছে, তার সঙ্গে কিন্তু ভালো হচ্ছে। এইখানে আপনাকে আরেকটা মেসেজ দিয়ে রাখি, পাস্টে যদি আপনার সঙ্গে এমন কোনো ব্যক্তি যে আপনার হয়তো ছোট্ট কোনো উপকার করেছিলেন, আপনি হয়তো তাকে কৃতজ্ঞতা জানাতে পারেননি, বা আপনি হয়তো মনে মনে তার প্রতি কৃতজ্ঞ হলেও আপনি চাইছিলেন যে তার কাছে গিয়ে আপনি সেটা প্রকাশ করেন, সেটি হয়তো আপনি পারেননি। কিন্তু দেখবেন হয়তো এই কিছুদিনের মধ্যেই হয়তো সেই ব্যক্তিটির সঙ্গে আপনার পুনরায় দেখা হতে পারে, আপনি কিন্তু তার কাছে সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। এটা কিছু সংখ্যক ব্যক্তির জন্য। কিন্তু এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, এর পরের কার্ড এসেছে ট্রাস্ট। আপনি কিন্তু ঈশ্বরের প্রতি ভরসা রেখেছেন, নিজের প্রতিও বর্তমানে ভরসা রেখেছেন। যতটুকু ঈশ্বরের প্রতি ভরসা ততটুকু নিজের প্রতি ভরসা। বর্তমানে আপনি কিন্তু অন্যের থেকে কোনো এক্সপেকটেশন রাখছেন না, যা করার আপনি নিজেই করছেন। কোনো কিছুর প্রতি আপনার কোনো মোহ নেই, বা কারোর প্রতি কোনো এক্সপেকটেশান নেই। কারোর যদি আপনি খুব বড় উপকারও করেন, তার প্রতি আপনি কোনো এক্সপেকটেশান রেখে কিন্তু আপনি উপকার করেন না। আপনি শুধু উপকারটি করতে চান বলেই সেই উপকারটি আপনি করেন, সেই জন্যই কিন্তু আপনি এত বড় ঈশ্বরের ব্লেসিং পাচ্ছেন। এর পরের কার্ড এসেছে দ্য লাভার্স। এর আগে যদি আপনাকে কেউ ঠকিয়ে থাকে, কোনো রিলেশনশিপে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু ট্রু লাভ রয়েছে পাস্টে। আপনার জীবনে কিন্তু ট্রু লাভ আসছে, সেই জায়গায় কিন্তু আপনার জন্য ফরচুন আসছে। আর যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বা আপনাকে ঠকিয়েছিল, থার্ড পার্টিতে ফেলেছিল, তারাও কিন্তু তাদের কর্মফল বর্তমানে পাচ্ছে। এর পরের যে কার্ড সাকসেস, এই সাকসেস তো আপনার আশারই ছিল, কারণ আপনার মধ্যে এত ট্রান্সফরমেশন এসেছে। ঈশ্বর তো চাইছিলেন আপনার মধ্যে এই ট্রান্সফরমেশনগুলো আনতে, সেই ট্রান্সফরমেশনগুলো আপনার মধ্যে এসেছে বলেই কিন্তু আপনার সাকসেসও এসেছে। ঈশ্বর কিন্তু আপনাকে সাকসেস দিয়েছে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে সেটি এসেছে মোরালিটি। এইটা হচ্ছে কিং অফ শর্টস। অ্যাকচুয়ালি আপনি হয়তো খুবই রেশনাল একজন ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। আপনি ঠিক কিং অফ শর্টসের মতো, আপনি হয়তো ছোট বড় জাতপাত কোনো কিছুই না দেখে আপনি রেশনালি সব কিছু বিচার করেন। আপনার নিজের লোকও যদি কেউ ভুল ভ্রান্তি করে থাকেন, তাহলে তাকেও কিন্তু আপনি বর্তমানে এমন ব্যক্তিতে পরিণত হয়েছেন যে তাকেও কিন্তু আপনি ঠিক সাজা দিয়ে থাকেন, সঠিক সাজা দিয়ে থাকেন। আপনি কিন্তু কারোর সঙ্গে পার্শিয়ালিটি করেন না। আপনি একজন মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। আপনার মধ্যে কিং অফ শর্টসের কোয়ালিটি রয়েছে, এবং আপনার মধ্যে কিন্তু আপনার হাতে কিন্তু অলরেডি অথরিটি এসেছে। আপনি কিন্তু অর্থনৈতিক দিক থেকেও খুবই সাফল্য পেয়েছেন। হয়তো এমন আমার ভিউয়ার্সদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কিন্তু লিডারশিপ কোয়ালিটি রাখেন। হয়তো আপনার আন্ডারে বহু লোক কাজ করে, বা অনেকেই আছেন যেখানে খুব ভালো পলিটিশিয়ান, বা অনেকেই আছেন আপনারা সমাজসেবা করেন, বা কোনো এমন কিছু কাজের সঙ্গে যুক্ত যাতে আপনার অধীনে কিন্তু বহু লোক কাজ করে, আপনার দ্বারা বহু লোক উপকৃত হয়। তো বন্ধুরা, এটা ছিল একটা ছোট্ট রিডিং আজকের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।